নমস্কার বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমেই আমাদের বর্ণমালা সুন্দর করতে হবে। আজকের এই পর্বে বাংলা ব্যঞ্জনবর্ণের ছ, বর্গীয় জ এবং ঝকে কী করে সুন্দর করে লেখা যায় তা দেখাবো। আমার আগের পর্বগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বগুলি দেখুন, আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুব ছোট্ট ভিডিও, দয়া করে স্কিপ করবেন না। আমরা প্রথমেই চলে যাই ছয়ের দিকে। ছ শিখতে হলে প্রথমে আমাদেরকে চকে শিখতে হবে। চ আমি আগের পর্বেই দেখিয়েছি, তো এই পর্বে আমি আর দেখাবো না নতুন করে। আপনারা দেখলেন প্রথমেই আমরা একটা দাগ নিলাম এবং তাকে দুটি অংশে ভাগ করলাম। এবার উপরের অংশে একটি ছোট্ট পারা একটা চ লিখলাম, দেখুন সুন্দর করে একটি চ লিখলাম। এবার যে চয়ের পেটটি রয়েছে এই পেট থেকে একটা ছোট্ট পারা দাগ দিলাম ওপরের দিকে, দেখুন। আমি আবার লিখছি, দেখুন এইখান থেকে একটা চ আঁকলাম। এবার এই পেট থেকে একটা ওপরের দিকে দাগ, তারপরে বাঁক দিয়ে ঘুরে নিচের দিকে এলো। চয়ের নিচে অংশ আর ল্যাজটা দেখুন একই সমান্তরালে আছে। এটাকে একটু সাবধানে লিখতে হবে যেন বেরিয়ে না যায়। এটাই হচ্ছে ছ সুন্দর করার একটা চাবিকাঠি বলতে পারেন। আবার লিখছি, দেখুন চ, তারপর এইখান থেকে উপরের দিকে গেল, তারপর নিচে থেকে ঘুরে আবার এতদূর পর্যন্ত এলো। এবার দেখুন মাত্রাটা দিয়ে দিলাম। এই অংশটা, এই যে দেখছেন এই দিকের বাঁ দিকের অংশ এবং ডান দিকের অংশ দেখুন একই সমান্তরালে আছে, যেন বেরিয়ে না যায়। আমি আবার বলছি, এই যে বাঁ দিকের অংশটা দেখছেন এই বাঁ দিকের অংশটা যেন একদমই যেন বেরিয়ে না যায় এই ল্যাজটা। আমি আবার ছ লিখে দেখাচ্ছি কেমন হয়। এইভাবে একটা সুন্দর ছ লিখলাম। ছ হয়ে গেল। ছয়ের পর আমরা এবার যাব বর্গীয় জয়ের দিকে। বর্গীয় জ লিখতে হলে একটি দাগ দিন এবং তাকে দুটি অংশে ভাগ করুন। এখানে ডট ডট দিয়ে দেখাচ্ছি মাঝের অংশ, এই যে ওপরের মাত্রা এবং নিচের মাত্রা এই দুটির অর্ধেক অংশ হলো এইটা। এবার এখান থেকে এরকম একটা বাঁকা ভাঁজ দিন। দাগটিকে যেন একদম সোজা দেবেন না, এই যে সোজা বরাবর আমরা বর্গীয় জ লেখার সময় দাগ দিই ওইরকম সোজা দেবেন না। কীরকম দেবেন না, একটু বাঁকিয়ে দেবেন, এইরকম বাঁকিয়ে দেবেন। আমি আবার একবার দেখাচ্ছি, এরকম একটু বাঁকিয়ে দেন, তারপর এইখান থেকে আবার একটা ভাঁজ এইখানে টানুন। মনে রাখবেন যেন নিচের মাত্রার সঙ্গে যেন লেগে না যায়। এবার আস্তে আস্তে ওপরের দিকে তুলে দিন। আর একবার মনে রাখবেন যে ওপরের মাত্রার সঙ্গে ওই ল্যাজটা যেন লেগে না যায়। এইভাবে শেখার সময় আপনারা সবসময় মাপ ধরে শেখার চেষ্টা করবেন, বা আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাকে সবসময় এইরকম মাপ ধরে শেখানোর চেষ্টা করবেন, তাহলে সঠিকটা বুঝতে পারবেন। গিজার এই ভাঁজের মাথাটা দেখুন এর অভিমুখটা যেন এই সোজা বরাবর হয় এই অংশটার, অর্থাৎ এইখান থেকে আসবে দিয়ে এই যেন মুখটা যেন সোজা বরাবর হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে একটু লক্ষ্য করবেন। আমি আবার লিখে দেখাচ্ছি, এইখানে দিলাম, এবার উপরের দিকে তুলে দিলাম। এবার এই যে অভিমুখ, এই অভিমুখটা যেন সোজা হয়। এবার নিচের দিকে একটা ভাঁজ দিয়ে দিন। আর বর্গীয়টা লিখে দেখাচ্ছি, দেখুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, বা আমার যদি বোঝাতে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্গীয় জটা আমরা শিখলাম, এবার আমরা যাব ঝয়ের দিকে। ছ লিখতে হলে প্রথমেই একটি দাগ দিন, তাকে দুটি অংশে ভাগ করুন। এই যে দাগ, তাকে দুটি অংশে ভাগ করলাম। এবার এই দাগটাকে আবার আমি দুটি জায়গায় আমি চারটে অংশে ভাগ করব। দেখুন এই যে ওপরের 1/4 অংশ ওই অংশ বরাবর আমি ডট দিলাম এবং মাঝের অংশ বরাবরও আমি ডট টানলাম, দেখুন। এবার একটা সোজা দাগ, তারপরে ওই যে 1/4 অংশ নিলাম, এইখান থেকে একটা দাগ দিলাম, অর্থাৎ মাঝে দাগ বরাবর। এবার এইখান থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। আমি আর একবার দেখাচ্ছি, দেখুন একটা দাগ নিলাম, তারপরে এইখান থেকে অর্থাৎ মাত্রার একটু নিচে থেকে টানলাম সোজা দাগ, তারপরে আবার একটা ভাঁজ দিলাম, বাঁকা ভাঁজ। এই যে মাঝের অংশটা দেখছেন, এই মাঝের অংশ থেকে আরেকবার লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এবার দেখুন এই যে মাঝের অংশ থেকে এইখানে একটা নিচের দিকে দাগ টানলাম, এবার ওপরের দিকে দাগটি টেনে দিলাম। মনে রাখবেন এই যে নিচের ঝয়ের যে নিচের অংশ ও পাশের রেখাটি যেন একই সমান্তরালে যেন না থাকে, অর্থাৎ পাশের রেখাটি একটু ছোট হবে এবং ঝয়ের নিচের অংশটা একটু বড় হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাচ্চা থাকলে বাড়িতে তাকে দেখাবেন, বা আপনার রিলেটিভ কোনো বাচ্চা থাকলে তাকে শেয়ার করবেন।